আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, পিতামাতার পাক চরণে শ্রদ্ধা রেখে, আমার ওস্তাদ আব্দুল গনি সরকার ওনার চরণে শ্রদ্ধাঞ্জলি রেখে, আমার প্রতিপক্ষ শিল্পী, সহশিল্পী এবং যারা এই ক্যাসেটখানা পরিবেশনা প্রযোজনা করেছেন তাদের প্রতি সালাম রেখে আমি শুরু করতে যাচ্ছি আজকের পালা নারী পুরুষ। আসসালামু আলাইকুম। আজকের এই নারী পুরুষ পালায় আমি নারীর ভূমিকা করব, আর আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সঙ্গে পুরুষের ভূমিকায় গান করবেন, বাংলাদেশের সুনামধন্য শিল্পী আব্দুল লতিফ সরকার। আর এই ক্যাসেটখানা পরিবেশনায় যিনি রয়েছেন সেতু মিউজিক হল 33/A, পাটুয়াটুলি, ঢাকা, আলী হোসেন মার্কেট, দোকান নং 3, সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জীবন দেওয়ান। এই পালা ক্যাসেটখানা আপনারা শুনে যদি একটুও মনে আনন্দ পান, ভালো লাগে, তাহলে আমাদের এই গান গাওয়াটা সার্থক হবে। তবে আজকের পালা নারী পুরুষ। আমার প্রতিপক্ষে যে শিল্পী রয়েছে মোটামুটি ভালো নাম আছে এই দেশের ভিতরে, দেশের বাইরে যেমন নাম আছে, চেহারাটাও ভালো। আজকের পুরুষ দেখে আমার পছন্দ হয়েছে। দেখেন না, একেবারে জামাইয়ের মতন দেখা যাইতেছে। আরে একটা রুমাল দেন না, ওনার মুখে রুমাল দেও, তাহলে আর একটু ঢক হইব, দেখছেন না? তো যাই হোক, কথাই বলে যারে দেখতে ভালো তারে ঘরে সাজায় রাখতে ভালো লাগে। আপনারা কিছু মনে করেন না, কারণ দেখতে যেমন ভালো তারে ঘরে সাজায় রাখতে ভালো, আবার কেউ কয় তারে খাইতেও ভালো। আমার বেলায় তো খাওয়া দাওয়া না, আমার বেলায় শুধু ঘরে সাজাই রাখতে পারবো, এছাড়া আর কিছু না। আপনারা কিছু মনে করেন না এই বিষয়। ঢেউ উঠেছে ত্রিবেণীর 3 কোণে, ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে, মায়া নদী পার হবি কেমনে, ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে। মহাজন আছে 3 সাধনে, মায়া নদীর উত্তরধার, মাসে 3 দিন হয় রে জোয়ার, 3 মহাজন আছে 3 সাধনে। সৃষ্টিকর্তা পালন করত
তোমার মতো কত পুরুষ নাও বান্ধিয়া বৈঠা থুইয়া পালাইয়াছে টানে মায়া নদীর বান দেখিয়া কত নাইয়া নাও বান্ধিয়া বৈঠা থুইয়া পালাইয়াছে টানে মায়ার ভক্ত হইলে পরে মায়ার ভক্ত হইলে পরে দুই একজনে যাইতে পারে মায়ার ভক্ত হইলে পরে দুই একজনে যাইতে পারে ঢেউ কাটিয়া ও তারা ঢেউ কাটিয়া নাও ধরে উজানে ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে মায়া নদী পার হবি কেমনে ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে এই নদীর দেখিয়া কাটাল দেওয়ান রজ্জবে হইয়াছে বেহাল বইটা ভাঙ্গা মস্তুল খাইল গুনে এই মায়া নদীর দেখে কাটাল দেওয়ান রজ্জবে হইয়াছে রে বেহাল বইটা ভাঙ্গা মস্তুল খাইল গুনে ভাঙায় তরণী লইয়া ভাঙায় তরণী লইয়া কেমনে যাইবি ভাইয়া ভাঙায় তরণী লইয়া কেমনে যাইবি ভাইয়া কুল না পাইয়া কাঁদবি রাত্র দিনে ও কুল না পাইয়া কাঁদবি রাত্র দিনে ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে কাম নদীর তরঙ্গ ভারী কাম নদীর তরঙ্গ ভারী কেমনে ধরিবি পারি কাম নদীর তরঙ্গ ভারী কেমনে ধরিবি পারি ঢেউ উঠেছে ত্রিবেণীর তিন কোণে ও তোর ঢেউ উঠেছে ত্রিবেণীর তিন কোণে ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে মায়া নদী পার হবি কেমনে ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে যার সঙ্গে গান আব্দুল লতিফ সরকার সে আমি মনে করি একজন বিশ্ববয়াতি তো সে তো অনেক পালাই জীবনে গাইছে অনেক মানুষের সাথে পালা গান করছে শিল্পীদের সাথে তো আজকে তার সাথে আমার পালা গান নারী পুরুষ তাও তো যাই হোক তাকে আমি একটি প্রশ্ন করতে চাই সেটা আপনারা সবাই খেয়াল করবেন ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলের বাড়িতে গেল বেড়াইবার জন্য যখন গেলেন সেখানে যে তার ছেলেরে পাইল না ঘরে ঘর থেকে তার পুত্রবধূকে দেখে চলে আসলো আর ওই মুহূর্তে আসার সময় ছেলের সঙ্গে যখন দেখা হয়েছে ছেলেকে বলল বাবা তোমার ঘরের চৌকাঠটা একটু বদলে নিও এই কথা বলল বাবা বাবা বলল কি আর ছেলে করলো কি চৌকাঠ না বদলাইয়া ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল
কথা যদি কেউ উচ্চারণ করে তখন নাকি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আর এই কাজটা করলো আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, একজন নবী, যে নবীরা থাকে মাসুম বা পবিত্র। এই মাসুম বা পবিত্র নবী আল্লাহর বন্ধু হয়ে আসে, বলল কি? আর সেই ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে করলো কি? আমি শুধু জানতে চাই, সে চৌকাঠের সঙ্গে তার স্ত্রীকে তালাক দিল, এর মধ্যে সম্পর্ক ছিল কি? স্ত্রী তালাকের সঙ্গে আর চৌকাঠ বদলানোর সঙ্গে সম্পর্কটা ছিল কি? আপনি সূক্ষ্ম এবং সুন্দরভাবে আমার এই কথার মীমাংসা করবেন। হ্যাঁ, ভালো কথা।